যারা জাকাত দেয় না তারা সতর্ক হয়ে যাও। কেন? শুনেন, সহিহ বুখারীর 1403 নম্বর হাদিস, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা মাল এবং অর্থ সম্পদ দিয়েছেন কিন্তু সেই ব্যক্তি যাকাত দেয়নি, কিয়ামতের দিন তার সেই মাল এবং অর্থ সম্পদকে বিষাক্ত সাপে পরিণত করা হবে, যার চোখের উপর কালো চিহ্ন থাকবে, এবং কিয়ামতের দিন সেই সাপ যাকাত আদায় না করার কারণে তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে, এবং সেই সাপ কিয়ামতের দিন তার মুখের চাওয়ালে দংশন করবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ভান্ডার। তারপর নবীজি সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছিলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। এর অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ করে মাল দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, তাতে যারা কৃপণতা করে তারা যেন মনে না করে যে এই কৃপণতা তাদের জন্য কল্যাণকর হবে, বরং এটা হবে তাদের জন্য ক্ষতিকর। যে মাল এবং অর্থ সম্পদে তারা কৃপণতা করেছিল সেগুলোকে ফুলের মালা বানিয়ে কিয়ামতের দিন তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মালদার ব্যক্তিকে যাকাত আদায় করা তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বিল আলামিন। কথাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। জাযাকাল্লাহু